সম্পদের মালিকানাই আছে, তাহলে সেই সম্পদ কিভাবে ইনহেরিট করা? এই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন শুধুমাত্র এখন বাংলাদেশে, ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন বাংলাদেশের বাইরে অন্যান্য মুসলিম সংস্কৃতিতে ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন করা হয়েছে কোথাও ভিন্ন মতো। আমি যেটা আপনাদেরকে আগে বললাম, অব্লিগেটরি করা হয়েছে কোথাও কোথাও ওসিয়াতের ব্যাপারে। ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশনের সবচেয়ে বড় জায়গা যেটা, আপনার সেটা সবাই জানেন যে কোরআনের যে শেয়ারকে যাদেরকে বলা হয়েছে কোরআনের শেয়ার, সেই শেয়ার প্রত্যেকটি কোরআনের শেয়ারে জিয়াদা। তো আপনার আমরা যদি ইনভারেশন আবার কি হয়, কোরআনের পরে যদি ইনভারেশন করা হয় জিয়াদা পেলে কোরআন, সেটা দায়ী হচ্ছে, সেটা কখনোই দায়ী। অতএব এই জন্যেই আমরা তদানীত ওলামায়ে কেরাম তারা বলেছে যে আসলে এটি শরিয়াতের সাথে তাদের দৃষ্টিভঙ্গি, শরিয়াতের সাথে মুখালাফাত বরং শরিয়াতের ইস্তেহাদে তারা সবচেয়ে বলছিলেন এই আইনটি করা। আপনাদের কি সেটাই বলেছিলাম, যাকে এটির একটাই ডক্ট্রিন অফ রিপ্রেজেন্টেশন কিভাবে এটি পুরাণিক আইনকে কনস্ট্রাকটিভ করে এর উপরে প্রচুর গবেষণা হচ্ছে। একটি বিষয় আমি এখানে আলোচনা করতে চাই, সেটা হলো তালাকের ক্ষেত্রে। সেটা হলো আপনি যখন আপনার ইজাদ এবং কবুলের মাধ্যমে আপনি বিয়ে করেছেন, মহর আছে, এটা আইনগতভাবে বলা হয় একটি চুক্তি, যেখানে কনসিডারেশন থাকে। যদিও মহরকে কনসিডারেশন করি না, মহর হলো আমারই, কারণ যদি কনসিডারেশন বলি তাহলে স্ত্রী মাতা হিসেবে চিহ্নিত হবে, কিন্তু স্ত্রী মাতা, কারণ স্ত্রীকে আমি ক্রয় করি। আমরা যদি সেই মাতা আমাদের সম্পদ, সেই মাতা আপনার ঘরে জানেন, সেই মাতা হল তার সাথে কনসালটেশন করার হালাল হওয়ার জন্য। এটি বহির বিশ্বে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু খুবই ক্রিটিসাইজ করা হয়েছে। যে যে মহত্তা দেওয়া হয়, সেই মহত্তা আসলে এই তারা একে খেলায়, সেই শব্দ আপনার উচ্চারণ করছি না। আমরাও জানি তারপরে যদি সরকারের উপর অধিকার আমাদের অর্জন হয়, এই জন্যই মহত্তা দেওয়া হয়েছে। কিন্তু এখানে মহল মহাজ্য রয়েছে, আপনার মত রয়েছে, আপনার এই জন্যই আপনার শব্দগুলো দেখি। আবার এই মহল এটি যদি রফিয়া, এই যদি মাকে করে দেওয়া হয়, এই ধরনের বক্তব্য আপনি সেখানে। অতএব যদিও মহল 3 লাখ, তার অ্যামাউন্টটা মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্টকে কোনো ইনারি মিনিমাম অ্যামাউন্টের জন্য বলা হয়েছে জাস্ট অনারিয়াম, যে অনারিয়াম, এই সমস্ত জিনিস শরিয়াতে যে বিধান করা হয়েছে, এগুলো আসলে আমরা যদি আলোচনা করি, শরিয়া একটা বিষয়ের উপরে আলোচনা করলে অনেক নির্ধারিত আলোচনা হবে। আমার কিন্তু একটা বিষয়ের উপরে যদি আমাদের একজন প্রস্তুতি আছে, আপনি যখন বিয়ে করলেন তখন নিজের অধিকারটা কনসেন্ট দিয়েছেন, তাহলে আপনি যখন ডিভোর্স করবেন তখন সেই কনসেন্ট, আপনার কনসেন্টটাকে আরেকজনের পারমিশনের উপরে নির্ভর করতে হচ্ছে। তাহলে দেখা যায় যে আপনাকে যে অধিকার দেওয়া হয়েছে এই আইনের মাধ্যমে সেই অধিকারটা খর্ব করা হয়েছে। কিন্তু যারা এই আইনটি করে তাদের যুক্তি হল যে তালা আপনি যাই বলেন না কেন, আর তালা মার্গাটায় আমরা কতদিন এটির মধ্যে আমরা আমল করি না, আপনি যাই বলেন না। তারপরে রসুল যখন তৈরি হয় তখন সে আরবিট্রেশনের কথা আছে, সে পুরানে মসজিদে করতে আসে, মেইন মেম্বারের পক্ষ থেকে একজন আসবে, ফিমেল মেম্বারের পক্ষ থেকে একজন আসবে, তারপরে সেখানে আরবিট্রেশন করবে।
তো এই কারণেই যারা এই আইনের পক্ষে তারা বলছে সালা আপনাদের উপবাহার তালাক আমরা জায়েজ, কিন্তু যত জায়েজ জিনিসের মধ্যে সবচেয়ে অপছন্দ করা হয় না বলেই রাষ্ট্রীয় ইনভলভমেন্ট এখানে সংযোগ করা হয়। এখানে একই প্রিন্সিপাল যারা এই হয়েছে। তো যাকে আমরা আজ বেশি সময় পাবো না, আপনাকে আরেকটু বলতে আমরা বলি, যেমন এই জুডিশিয়াল তালাক আপনার সবাই আপনাদেরকে সবাইকে পড়ার অনুরোধ করবো যে কোর্টের মাধ্যমে যে তালাকটি আপনাকে সেখানে যে গ্রাউন্ডগুলোর কথা বলা হয়েছে সব গ্রাউন্ডই পারিবারিক জীবনকে শান্তিপূর্ণ যাতে পারিবারিক জীবন তৈরি। আর আপনার সবাই জানেন তালাক আমরা দিতে পারি